রেশন দুর্নীতি নিয়ে চলছে তদন্ত। এরই মাঝে আবার বাংলায় চালু রেশন কার্ডের সংখ্যা কত তার হিসাব জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যে এ নিয়েই খাদ্য দপ্তরকে একটি চিঠি দিয়েছে তদন্তকারী এজেন্সি। তবে সেই চিঠির কোনো উত্তর এখনও মেলেনি। হাল ছাড়তে নারাজ ইডিও। ফের খাদ্য দপ্তরকে চিঠি পাঠাতে উদ্যত হয়েছে গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, বাংলার রেশন মামলার তদন্তের সূত্রই রেশন কার্ড সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। তাই খাদ্য দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে রেশন কার্ডের মাধ্যমেও রেশন দুর্নীতি হয়েছে কিনা তার খোঁজ পেতেই কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। খাদ্য দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে রাজ্যে কতগুলি অ্যাক্টিভ রেশন কার্ড বা চালু রেশন কার্ড রয়েছে, চালু থাকা রেশন কার্ডের সংখ্যা কত, 2019 সালের আগে পর্যন্ত রাজ্যে মোট কত রেশন কার্ড ছিল, বর্তমান সেই রেশন কার্ডের সংখ্যা কততে দাঁড়িয়েছে। পাশাপাশি রেশন কার্ডের ডিজিটালাইজড হওয়ার সময় রাজ্যে মোট কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই পরিসংখ্যানও জানতে চেয়েছে ইডি। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে টানা 53 ঘন্টা অভিযানের বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমান ইডি হেফাজতে বাকিবুর। ওই বাকিবুরের সূত্রে ধরেই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক ওরফে বালু। বহু ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরই অক্টোবরে ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়া। গ্রেপ্তার হয়েছেন আরও অনেকেই। বর্তমান জোর কদমে চলছে রেশন দুর্নীতির তদন্ত। ইডি সূত্রে খবর, রেশন কার্ডের তথ্য নিয়ে বর্তমানে আরও দুটি বিষয় জানতে চাইছেন তারা। প্রথমত, মৃত্যুর পরে কোনো ব্যক্তির রেশন কার্ড নিয়ম মেনে বাতিল করা হচ্ছে, নাকি সেই রেশন কার্ডের মাধ্যমে বেআইনিভাবে রেশন তোলা হচ্ছে। পাশাপাশি অ্যাক্টিভ রেশন কার্ডের সংখ্যার মাধ্যমে রাজ্যের রেশনের চাহিদা সম্পর্কেও ধারণা পেতে চাইছেন তারা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।